হচ্ছে না। যশোর হাসপাতালে যাওয়ার পরে তারপরে একটা আপনাকে ইঞ্জেকশন দিয়েছিল, তারপর থেকে এটা ইনজেকশন দেওয়ার পর থেকে এগুলো হলো? এগুলো কি চিকিৎসা নিয়েছো নাকি? কিছু চিকিৎসা সব চলছে। সংসার আমার স্ত্রী আমাকে এইভাবে দেখি সে সেটি চলে গেছে। এখন কি হলে ভালো হয় তোমার? আর ওই ভাতাটা চালু হয়ে গেলে খুব ভালো হয়। তাহলে এখন তুমি নিজেই সংসারের বোঝা নাকি? তোমার কি হলো? আমার আম্মু আমি উঠতে পারছি না, বললো কীভাবে কি আছে? আমার আম্মু আমি রাত্রে শুয়ে আমার উঠতে পারছি। আম্মা বললো যে কী হলো? মা আমি জানি না আম্মু, এই কথা বললাম। আম্মারা নিজে হসপিটালে নিয়ে গেল। তারপরে নিজেই ডাক্তারের চিকিৎসা দিচ্ছে। চিকিৎসার পরে বললো যে আপনারা বাইরে নিয়ে যাবেন। কোথায় কোথায় চিকিৎসা করালে? আগে গেলাম আপনার রাজশাহী থেকে বললো যে বাড়ি নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে তারপরে দেখেন যে সুস্থ হবে, বাচ্চাটা হলো। তারপরে নিয়ে গেল আপনার যশোর থেকে ট্রিটমেন্টে বাড়ি দিবে কাছে 1 মাস পর। বাসা আসার পরে ফের 1 মাস যেই বললো যে ভর্তি থাকতে হবে। সে জায়গায় ভর্তি রেখে আসতে হবে। ভর্তি রাখার পরে একটু সুস্থ হওয়ার পরে তারপরে বললো যে আপনারা বাড়ি নিয়ে যাওয়ার পরে আপনাকে বললো যে চাচি আপনি বাড়ি নিয়ে যাই, ছেলেকে যা খেতে চাই তাই খাওয়ান। তো তারপরে ফের ঘুরে আসলে পারে রিপোর্ট করতে হবে। আমার ওষুধটা যতদিন বাঁচবো ততদিন চালানো লাগবে, এ কথা বললো। এই যে শরীরে যে ঘা দেখছি চর্মরোগ, এটা হয়েছে আপনার প্রথম যখন ট্রিটমেন্ট দেয় তখন বললো যে করোনা ভাইরাস কিনা এই ডাক্তারে আপনার ইঞ্জেকশন চালাই। সেটা দেওয়ার পরে 15 থেকে 20 দিন পরে চুলকানের মতো ঘাসের মতো বেরোয়, চুলকা আর রক্ত বেরোয়। শীতে হালকা ছিল, এই গরম এসে অতিরিক্ত চলতে আসে আর একদম ফসার মতো দাগড়া হয়ে যাচ্ছে। এখন কোনো কাজ কাম করো? সংসার ছিল, ছেলেপেলে ছিল? জি সংসার ছিল। সংসার আমার স্ত্রী আমাকে এইভাবে দেখি সে সেটি চলে গেছে। আমার যে 2 নম্বরের যে মেম্বার, আমার রাসেল মামা মেম্বার, তো মামাকে বললাম যে মামা আমার তো ভাতার কার্ডটা তো হলো না। মামা আমাকে বললো যে মামা তুমি চলো আমার সাথে, আমি দেখছি। তো আমি মামাকে বললাম যে মামা যদি করে দেন তাহলে আমার চলাচলের পথটা একটু সুবিধা হয়। আমার তো মামা বললো যে ঠিক আছে মধ্যে তুমি চলো, আমি দেখছি। রাসেল মামা বললো। তারপরে কি হলো? তারপরে বললো যে ঠিক আছে মামা তুমি আমার সাথে সঙ্গে চলো, আমি যেই দেখছি। এখন কি হলে ভালো হয় তোমার? আর ওই ভাতাটা চালু হয়ে গেলে খুব ভালো হয়। কেমন ভালো হয়? দেখা যাচ্ছে আমার চলাচলটা একটু সতের দিকে আসে। সমস্যা হচ্ছে ওনার প্রতিবন্ধী অসুস্থ, ওই স্ট্রোককারী ওই যে আপনার এই একটা রোগ, ওই রোগের কারণে স্ট্রোককারী হাত পা পড়ে গিয়েছিলো। তাহলে 6-7 মাস ভ্যানেটেই নিয়ে বেরিয়েছে। কোলেবেল বাপ মানে এটা রাজশাহী যশোর বিভিন্ন ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পরে অনেক চিকিৎসা করার পরে 1-2 বছর হলো সুস্থ হয়ে গেছে। এখন খেলা গাড়িতে চলে যায়। তো মাঝে সাথে বাপ ওই মা আমার কাছে আসে, যে বলছে একজন মা বলে মামা আমি একাই বুঝে লাগিয়েছিলাম, আমাকে কাগজটা দিচ্ছে জরিপের কাগজ। জরিপেতে ডাক্তারের সই আছে, তোমার সমস্যা অবস্থা সই আছে, তোমার তো হবে। এখন 2 বছর হয়ে 1 বছর আগে করেছে 11-24 সালে মানে 24 শেষ অবস্থায় করার পরে আপনার করার পরে আমি চেয়ে গিয়ে তোর প্রতিবন্ধী আমাদের পরিষদে ভাতার লিস্টে এসছে, যদি সুযোগের নাম রবিউল ভাইকে ফোন দিলাম, বলি আগের জরিপে ওনার বলি যে বাতিল করে দিচ্ছে। কী কারণে বাতিল করে দিচ্ছে? বলছি বাতিলটা করে দিয়েছে যে এসব রুগী 2 বছর 1 বছর পর সুস্থ হয়ে, এই কারণেই আমার প্রতিবন্ধী ভাতা পেয়েই যায়। যদি 1 বছর দেখা হোক, টাকার পরে ভাতাটা চালু হবে রবিউল ভাই তাই। তো ওই তো 3 বছর হয়ে গেল, ঠিক আছে, এবার ওই ভাতাটা হয়নি।